মদিনার আকাশে রমজানের বরকতময় আবহ ছড়িয়ে পড়েছে। চারিদিকে সেহরির প্রস্তুতি, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব ও শান্ত। সারা রাত ইবাদতের পর তিনি রোজা রাখার নিয়তে খাবারের দিকে এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর অন্য কোনো কিছুই নেই। তিনি অল্প পানি পান করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখি। তুমি যেই অবস্থায় দাও তাতেই রয়েছে তোমার হিকমা ও রহমত। দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো, যেন পুরো মদিনাকে ইবাদতের দিকে আহ্বান করছে। ফজরের সালাত শেষে কেউ ইবাদতে ব্যস্ত, কেউ জীবিকার সন্ধানে বের হচ্ছে। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বের হয়ে গেলেন। সকালের সময় বাড়তে লাগলো, ক্ষুধার কষ্টও বাড়তে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কিছু না খেয়েও ঘরে কোণে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। এমন সময় ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে এসে নরম কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে। ছোট বাচ্চাদের কথাগুলো শুনে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল, কিন্তু তিনি ধৈর্যের সাথে বললেন, বাবা, একটু সবর করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিক ব্যবস্থা করবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে রিজিক দাতা, তুমি আমাদের জন্য উত্তম ব্যবস্থা করে দাও, আমাদের সন্তানদের ধৈর্য দাও এবং আমাদের ঈমান আরো দৃঢ় করে রাখো। কঠিন পরীক্ষার মাঝেও তার অন্তরে ছিল তাওয়াক্কুল ও সবর। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজের খোঁজ করেও কিছু পেলেন না। তপ্ত রোদে মদিনার মাটি গরম হয়ে উঠেছে। পরিবারের কথা মনে করে তার চোখ ভিজে উঠল। এক সাহাবীর কাছে গিয়ে সালাম দিয়ে কাজের কথা জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ভাই, আমার ঘরেও কয়েকদিন চুলা জ্বলেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে আবার বের হলেন এবং অবশেষে এক ধনী ব্যক্তির খেজুর বাগানের সামনে উপস্থিত হলেন এবং বললেন, আমাকে একটা কাজ দিবেন? ধনী ব্যক্তিটি বলল, তুমি চাইলে আমার এই খেজুর বাগানে কাজ করতে পারো, কিন্তু পারিশ্রমিক হিসেবে টাকা নয়, কিছু খেজুর তোমাকে দেওয়া হবে। এমন শর্তেও তিনি রাজি হয়ে গেলেন, কারণ তার মনে ছিল পরিবারের কথা। অক্লান্ত পরিশ্রম শেষে তিনি কয়েকটি খেজুর পেলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে দ্রুত বাড়ির দিকে রওনা হলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, মদিনার আকাশ লাল আভায় রঙিন। বাড়িতে এসে দেখলেন ইফতারের জন্য শুধু কয়েকটি খেজুর ও পানি রয়েছে। তবুও সবাই আল্লাহর নামে একসাথে বসলো। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি খেজুর দেওয়া হলো এবং হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে নিলেন। ঠিক ইফতার করার মুহূর্তে বাইরে থেকে এক ভিক্ষুক সাহায্য চাইলো। আল্লাহর সন্তুষ্টির আশায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার স্বামী, আপনি যান, এই খাবারগুলো সেই ভিক্ষুককে দিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি খাবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পানি খেয়েই ইফতার করে নিব, আপনি যান, সেই ভিক্ষুককে সেই খাবারগুলো দিয়ে আসুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিক্ষুককে খাবারগুলো দিয়ে দিলেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, তুমি আমাদের এই ত্যাগ কবুল করে নাও। পরের দিনও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলেন। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে ঘরে আনলেন। সেই আটা দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি রুটি প্রস্তুত করলেন। সারা দিন ইবাদত, সবর ও তাওয়াক্কুলের মধ্য দিয়ে সময় অতিক্রম হলো। ইফতারের সময় ঘনিয়ে এলো। চারিদিকে আনন্দের আবহ থাকলেও তাদের ঘর ছিল নীরব ও সাদামাটা। সামান্য কয়েকটি রুটি ও পানি ছাড়া আর কিছুই ছিল না। তবুও সেই ঘরে ধৈর্যের সৌন্দর্য ফুটে উঠছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একত্রে বসলেন। প্রত্যেকের সামনে মাত্র দুটি করে রুটি রাখা হলো। ঠিক তখনই বাইরে থেকে এক অভাবী মানুষের কণ্ঠ শোনা গেল, হে আহলুল বায়াত, আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে আজও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি যান, এই ভিক্ষুককেও রুটিগুলো দান করে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি দিয়ে ইফতার করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই ভিক্ষুককেও রুটিগুলো দান করে দিয়ে আসলেন।
মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার এই দান কবুল করবেন। এরপর তারা আবার পানি দিয়েই ইফতার করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে ইবাদতে মগ্ন হলেন। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ, ধৈর্য, কঠিন পরীক্ষা দিয়েছে, নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন কোনো খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি ও খেজুর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। এই কণ্ঠ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে দেখলেন একজন সুদর্শন পুরুষ খাবার ভর্তি একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে প্রচুর পরিমাণে সুঘ্রাণ ছড়াচ্ছে, যেন সেই সুঘ্রাণ তিনি এর আগে আর কখনো পাননি। বাহিরে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটি বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন এবং আল্লাহর প্রশংসা করতে করতে খাবারটি ঘরে নিয়ে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হলেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই খাবারগুলো কার? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি আমাদের রবের রহমত। সবাই একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার দানকৃত রিজিক গ্রহণ করলেন। পরদিন সকাল থেকেই মদিনার মানুষের মাঝে একটি আলোচনা ছড়িয়ে পড়ল, আল্লাহ তার প্রিয় বান্দাদের কিভাবে অপ্রত্যাশিতভাবে রিজিক দান করেন। কেউ বিস্মিত হলো, কেউ আনন্দিত হলো, আর অনেকের ঈমান আরো দৃঢ় হয়ে গেল। তবে কিছু সন্দেহপ্রবণ মুনাফিক লোক নানা প্রশ্ন তুলতে লাগলো এবং মানুষের মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করলো। মুসলমানরা তাদের বলল, আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সাহায্য করেন, তার ক্ষমতার উপর কোনো সীমা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে তাকওয়া ও তাওয়াক্কুলের শিক্ষা দিলেন এবং স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহর উপর ভরসা করলে তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই কথাগুলো শুনে সাহাবীদের অন্তর প্রশান্ত হয়ে উঠল এবং তারা আল্লাহর কুদরতের উপর আরো দৃঢ় বিশ্বাস স্থাপন করলো। অন্যদিকে কিছু লোক মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করলো যে এই খাবার জান্নাত থেকে আসে নাই, এটা সে স্বপ্ন দেখেছে। কিন্তু ঈমানদারদের অন্তরে কোনো সন্দেহ প্রবেশ করতে পারল না। তারা বলল, যিনি কোরআন নাজিল করেছেন এবং আসমান জমিনের মালিক, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এইভাবেই মদিনার সমাজের সবর, দানশীলতা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা ছড়িয়ে পড়তে লাগলো। এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় ইবাদতে কাটালেন। অতঃপর বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাদের যে নিয়ামত দাও তা যেন আমাদেরকে তোমার আরো নিকটবর্তী করে। তুমি আমাদের পরিবারকে হেফাজত করো, আমাদের অন্তরকে ঈমানের উপর অটল রাখো এবং আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করো। তার হৃদয় ভরে ছিল শুকরিয়া ও বিনয়। পরের দিন কিছু সাহাবী এই ঘটনাকে আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে স্মরণ করলেন এবং বললেন যে দুনিয়ার কষ্ট আসলে মুমিনের জন্য পরীক্ষা, আর সবরের মাধ্যমে আল্লাহ বান্দাকে উত্তম মর্যাদা দান করেন। এই কথা শুনে সবার অন্তরে শান্তি নেমে এলো এবং তারা আরো বেশি ইবাদত ও দানের প্রতি আগ্রহী হয়ে উঠল। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। তিনি জানতেন তার কন্যা শুধু পারিবারিক সম্পর্কই নয়, বরং তাকওয়া, সবর ও দানশীলতার দিক থেকেও মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তাকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষার মাধ্যমে মর্যাদা দান করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে বললেন, সব সম্মানিত আল্লাহর পক্ষ থেকে আমরা তারই বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারের জন্য দোয়া করলেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে অটল থাকার উপদেশ দিলেন। কিছু সময় পর এক ব্যক্তি রাগান্বিত অবস্থায় এসে কঠোর সুরে বলতে লাগলো, হে মুহাম্মদ, বাইরে আসো, তোমাকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তার এই কথা শুনে সাহাবীরা ক্ষুব্ধ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দিন, তার কল্লা ফেলে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই করবে না,
কেননা ও তো এটাই জানে না যে আল্লাহকে এবং তার নবীকে এবং তার ইসলাম কি। যখন সে এগুলো বুঝতে পারবে তখন সে আর এরূপ কথা মুখে উচ্চারণ করবে না। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার ওপর এমন রাগান্বিত হলে কেন? এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তার কথাই বলি। আমি শুধু তার উপর ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসাবাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আযাবকে ভয় করো, নয়তো অনন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ সে চুপ থাকার পর হঠাৎ করে বলে উঠল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে কে আছে? তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানান প্রশ্ন করলো। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিন মজুরি করে কোনো রকমে সংসার চালাই, অধিকাংশ সময় না খেয়ে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে একটি উট তাকে দান করবে? সঙ্গে সঙ্গেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উটই রয়েছে, আমি সেই উটটি তাকে দান করলাম। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে একটি পাগড়ি তাকে দান করবে? সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা তাকে দান করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে তার জন্য খাবার ব্যবস্থা করতে পারি। অতঃপর হযরত সালমান ফার্সিকে অনুমতি দেওয়া হলো। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নতুন মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে গিয়েছি, কিন্তু কোথাও কিছু পেলাম না। এখন আপনার ঘরে যদি কোনো খাবার থাকে তাহলে একে দিন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে অনেক দামি একটা রুমাল আছে। আমি আপনাকে সেই রুমালটি দেই, আর আপনি সেই রুমালটি নিয়ে বাজারে বিক্রি করে যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি, তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আমরা সকলেই সেই দয়ালু, দানশীল, উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন।